আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানাবো সালাতের ফজিলত সমূহ, অর্থাৎ সালাত আদায়কারী কে আল্লাহ তাবারক তাআলা কি কি পুরস্কার প্রদান করেন। আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই সালাত মুমিনকে নির্লজ্জ ও অপছন্দনীয় কাজসমূহ হতে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 29 থেকে 45। আবুল আলিয়াহ বলেন, তিনটি বস্তু না থাকলে তাকে সালাত বলা যায় না। 1. ইখলাস বা একনিষ্ঠতা, যা তাকে সৎ কাজে আদেশ দেয়। 2. আল্লাহ ভীতি, যা তাকে অন্যায় থেকে বিরত রাখে। 3. কুরআন পাঠ, যা তাকে ভালো মন্দ নির্দেশনা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা জনৈক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে অমুক ব্যক্তি রাতে তাহাজ্জুদ সালাত পড়ে, অতঃপর সকালে সে চুরি করে। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার রাত্রি জাগরণ সত্তর তাকে ওই কাজ থেকে বিরত রাখবে, তুমি যা বলছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 5 ওয়াক্ত সালাত এক জুমআ হতে পরবর্তী জুমআ এবং এক রমজান হতে পরবর্তী রমজানের মধ্যকার যাবতীয় সাগীরা গুনাহের কাফারা স্বরূপ, যদি সে কাবিরা গুনাহ সহ হইতে বিরত থাকে, যা তওবা ব্যতীত মাফ হয় না। তিনি বলেন, তোমাদের কারু ঘরে সম্মুখ দিয়ে প্রবাহিত নদীতে দৈনিক 5 বার গোসল করলে তাদের দেহ কোনো ময়লা বাকি থাকে না। তদ্রূপ 5 ওয়াক্ত সালাতের তুলনা ঠিক অনুরূপ। আল্লাহ দ্বারা গুনাহ সমূহ বিদূরিত করেন। তিনি আরো বলেন, যে ব্যক্তি সালাতের হেফাজত করল, সালাত তার জন্য কিয়ামতের দিন নূর, দলিল ও নাজাতের কারণ হবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে বান্দা যখন সালাতের দণ্ডায়মান হয়, তখন তার সমস্ত গুনাহ হাজির করা হয়। অতঃপর তা তার মাথায় ও 2 স্কানে রেখে দেওয়া হয়। এরপর সে ব্যক্তি যখন রুকু বা সিজদায় গমন করে, তখন গুনাহ সমূহ ঝরে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজর ও আসরের সালাত নিয়মিত আদায় করে, সে জাহান্নামে যাবে না, সে জান্নাতে প্রবেশ করবে। দিবস ও রাত্রি ফেরেশতারা ফজর ও আসরের সালাতের সময় এক রাত্রি হয়। রাতের ফেরেশতারা আসমানে উঠে গেলে আল্লাহ তাদের জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এলে? যদি তিনি সবকিছু অবগত, তখন ফেরেশতারা বলে যে আমরা তাদেরকে পেয়েছিলাম আসরের সালাতে অবস্থায় এবং ছেড়ে এসেছি ফজরের সালাতের অবস্থা। কুরআনে ফজরের সালাতকে মাশহুদ বলা হয়েছে, অর্থাৎ ওই সময় ফেরেশতারা বদলের কারণে রাত্রে ও দিনে ফেরেশতারা একত্রিত হয়ে সাক্ষী হয়ে যায়। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করল, সে আল্লাহর জিম্মাদার রইল।
যদি কেউ সেই জিম্মা থেকে কাউকে ছাড়িয়ে নিতে চায় তাকে উবুড় অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হইবে।